তোমার মতন প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় বন্ধুকে শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান বন্ধু হয়ে ভালোবাসা বন্ধু হয়ে ভালোবাসা সারাও জগৎময় তোমার মতন প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় বন্ধুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কেমন বরকত কেমন মহিমা নিয়ে আসতেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়ার জমিনের মানুষের জন্য যে রহমত এখানে শেষ নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে যত জিনিস আছে কুকুর গরু ছাগল হাঁস মুরগি থেকে সমস্ত প্রাণীর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমত কি রহমত যেই রহমত দুনিয়ার জমিন যদি দুনিয়ার মানুষ যদি একবার গ্রহণ করতে পারে এই রহমতের যে ফায়দাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মানুষ যদি এই রহমতকে গ্রহণ করে আল্লাহর পয়গম্বরকে গ্রহণ করে তার পরিবার চালায় আল্লাহ বলেন যে ওই পরিবারকে আমি জান্নাতি পরিবার বানায় দেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোন মানুষ এই চরিত্র গ্রহণ করে সমাজ চালাবে ওই সমাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সমাজ বানায় দেবেন সুবহানাল্লাহ তো ওই নেতাকে ওই অনুসরণ করাকে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে হবে কতটুকু দুনিয়ার সমস্ত জিনিসের থেকে আল্লাহর পয়গম্বরকে সব থেকে বেশি ভালোবাসতে হবে দুনিয়ার জমিনের মানুষ বড়ই অদ্ভুত যেই নবী আমাদের জন্য এত কষ্ট করে গেল এত মুজাহিদা করে গেল জিহাদ করে গেল সেই নবীকে আমরা চিনতে পারি না কিন্তু আল্লাহর নবীকে একটা কুকুর পর্যন্ত চিনছে বলেন সুবহানাল্লাহ একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে নজর নাই একেবারে দিলখানা নরম কইরা শুনবেন আল্লাহর পয়গম্বর শুধু দুনিয়ার জমিনের মানুষের জন্য যে রহমত আল্লাহর দুনিয়ার মানুষেরা যদি শুধু আল্লাহর পয়গম্বরকে চিনছে এখানেই শেষ নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার কাজ চিনছে বন জঙ্গলের পশুরা চিনছে এ ভাইরা রে দুনিয়ার মধ্যে যেই প্রাণীটাকে আমরা নিকৃষ্ট বইলা থাকি ওই প্রাণীটাকেও আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এমন বয়ানের মজলিসের মধ্যে বৈশা আছে আল্লাহর পয়গম্বর বয়ান করতেছেন সাহাবায়ে কেরাম এই বয়ানের মধ্যে আলোচনার ভিতরে মনোযোগ দিয়ে দিছে আল্লাহর পয়গম্বর বয়ান করতেছেন এই বয়ান করতে করতে এক ইহুদি আল্লাহর পয়গম্বরের সামনে আইসা গেছে এই ইহুদি যখন আসছে সাহাবায়ে কেরাম ইহুদিকে আল্লাহর পয়গম্বরের কাছে যাইতে দিতেছে না আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে সাহাবী তোমরা ইহুদিকে ছাইরা দাও আমি দেখব ইহুদি আমাকে কি বলে আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ এবার যখন ইহুদি আল্লাহর পয়গম্বরের নিকট বৈশা গেছে ইহুদি ডাক দেয়া কয় পয়গম্বর আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি আপনার মোহাব্বত আমার দিলের ভিতর আছে গো পয়গম্বর আমিও যদিও ইহুদি
সাহাবাই কেরাম ডাক দিয়ে কয় পয়গম্বর, ইহুদির কথা আপনি বিশ্বাস করবেন না। ইহুদি আমাদের ধর্মের শত্রু, ইহুদি আমাদের বর্ণের শত্রু, ইহুদি আমাদের জাতিগত শত্রু। আপনি ইহুদির কথা শুনবেন না, ইহুদিকে আপনার পাশে বসতে দেবেন না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় রে সাহাবী, বলতে দাও ইহুদি আমাকে কি বলে, আমি ইহুদির কথাকে শুনবো। ইহুদি কি আমারে বলতে চায়, ইহুদির জবান দ্বারা তুমি বলতে দাও। ইহুদি এবার ডাক দেয় কয় পয়গম্বর, বেশি কিছু আমার চাওয়া নয়, আমি একজন ইহুদি হইলে কি হবে পয়গম্বর, আপনার মুহাব্বত আমার দিলের ভিতরে আছে, আমি আপনার কাছে বেশি কিছু চাইবো না পয়গম্বর, আমি শুধু একটা দিন আপনারে দাওয়াত খাওয়াইতে চাই। এবার আল্লাহর পয়গম্বর যখন এই ইহুদির দাওয়াতকে কবুল কইরা নেবে, সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে পয়গম্বর ইহুদির দাওয়াতকে কবুল করবেন না। ইহুদির চোখের মধ্যে আমরা দেখতেছি খারাপি আছে গো পয়গম্বর, ইহুদির দিলের ভিতরে খারাপি আছে, আমরা বুঝতে পারতেছি ইহুদি আপনার সাথে ভালো ব্যবহার করবে না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে রে তোমরা শুইনা লাও, ইহুদি যে আমার সাথে শত্রুমি করবে, ইহুদি যে আমার ক্ষতি করবে, এই জন্য এক আল্লাহ আমার জন্য যথেষ্ট আছে। বলেন আল্লাহু আকবার। তোমার মতন প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় বন্ধুকে, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা সারাও জগৎময়, তোমার মতন প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় বন্ধুকে। আল্লাহ আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বললেন রে সাহাবী, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আল্লাহ যদি চায় আমাকে রক্ষা করবে, দুনিয়ার কোনো ইহুদি আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহর পয়গম্বর ইহুদির দাওয়াতকে কবুল কইরা লইছে। এবার ইহুদি তার বাড়ির ভিতরে চইলা গেছে। দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া কয় রে সাহাবী, আমি ইহুদির দাওয়াত শুধু খাওয়ার জন্য কবুল করি নাই, ইহুদির বাড়িতে আমি যাব, ইহুদির একবার বুঝাইব কালিমার দাওয়াত দিব, দুইবার বুঝাইব, ইহুদি হতে পারে আজকের এই দাওয়াতের উসিলায় আল্লাহর কালামের এই গ্রহণযোগ্যতা পাইতে পারে। আমার ভাইরা, আমার পয়গম্বর যখন ইহুদির বাড়ির দিকে রওনা দিছে, ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাইবে, ইহুদি বাড়ির সামনে দাঁড়ায় আছে। ইহুদিয়া ডাক দিয়া কয় পয়গম্বর আপনার তো আসতে কোনো কষ্ট হয় নাই, কিন্তু ইহুদির দিলের ভিতরে আছে অন্য নিয়ত। ইহুদি দেখাচ্ছে আল্লাহর পয়গম্বর আপনারে আমি ভালোবাসি, এটা বলে শুধু আল্লাহর পয়গম্বরের বাড়ির মধ্যে নেওয়ার নিয়ত কইরা ফেলছে। এবার আল্লাহর পয়গম্বর যখন ইহুদির বাড়ির কাছে চইলা গেছে, ইহুদির গেটের কাছে চইলা যাওয়ার পর আল্লাহর পয়গম্বর লক্ষ্য কইরা দেখতেছেন ইহুদি কোনো খাওয়ার আঞ্জাম করে নাই, ইহুদির বাড়ির মধ্যে কোনো আঞ্জাম নাই। ইহুদি আপনার পয়গম্বর, এই পয়গম্বর আপনার আমার পয়গম্বরকে খাওয়ানোর জন্য দাওয়াত দেন নাই, ইহুদির দিলের ভিতরে নিয়ত আছে অন্য। ইহুদি আল্লাহর পয়গম্বরকে বাড়ির দরজার সামনে দাঁড় করাইয়া, বাড়ির গেটের সামনে দাঁড় করাইয়া, ইহুদি আস্তে কইরা বাড়ির মধ্যে চইলা গেছে। আর বাড়ির মধ্যে চইলা যাওয়ার পর
ইহুদির বাড়ির মধ্যে ছিল একটা কুকুর, যেই কুকুরকে ইহুদি লালন পালন করেছে একটা উদ্দেশ্য তার দিলের ভিতরে ছিল, একটা নিয়ত তার দিলের ভিতরে ছিল, আল্লাহর পয়গম্বর যেই দিন আমার বাড়িতে আসবে, আল্লাহর পয়গম্বরকে আমি বাড়ির মধ্যে আনার সঙ্গে সঙ্গে এই কুকুর দ্বারা আল্লাহর পয়গম্বরকে আঘাত করে দুনিয়ার জমিন থেকে হটাইয়া দেব। বলেন না নাউজুবিল্লাহ। এবার ইহুদি বাড়ির মধ্যে যাওয়ার পর ইহুদি নিয়ত কইরা ফেলছে যে এই কুকুরকে এতদিন লালন পালন করাইছে, এই কুকুরকে ইহুদি ছাইরা দিছে আল্লাহর পয়গম্বরের দিকে। কুকুররে ডাক ডাক কয়, বেটা যেই কাজে তোমার এতদিন আমি খাওয়াইলাম, যেই কাজের জন্য আমি তোমার এতদিন থেকে পড়াইলাম, আজকে তোমার সেই কাজের সুযোগ আইসা গেছে। আমি দরজার সামনে একটা লোককে দাঁড় করাইয়া রাখছি, তোমার শরীরের ভিতরে যত শক্তি আছে, শরীরের ভিতরে যত ক্ষমতা আছে, এই ক্ষমতা নিয়ে ওই মানুষের উপর আক্রমণ করবা। এবার কুকুরকে ছাইরা দিছে, কুকুর তার নিজ গতিতে আল্লাহর পয়গম্বরের দিক যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের দিলের ভিতরে এই নিয়ত কইরা দিছে, এই নিয়ত তৈরি কইরা দিছে, এ কুকুর তুই যার জন্য এত খানা পিনার পাইলি, যার জন্য এত আদর পাইলি, যাকে হত্যা করার জন্য এত তোকে ভালোবাসা হইছে, তার চেহারাটা একবার দেখো, তার চেহারাটা একবার দেখ। এই কুকুর যখন আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইছে, আল্লাহর পয়গম্বরের দিকে তাকানো মাত্র ওই কুকুর সাথে সাথে আল্লাহর পয়গম্বরকে চিনে ফেলছেন। আল্লাহর পয়গম্বরকে চিনে আল্লাহর পয়গম্বরের পায়ের ভিতরে সিজদা দিয়া দিছেন। এবার কুকুর দ্বিতীয়বার আল্লাহর পয়গম্বর থেকে সইরা গেছে। ইহুদি আবার কুকুরকে আক্রমণ কইরা পাঠাইয়া দিছে, এত লালন পালন করলাম রে তোরে, তুই আজকে কাজটা করতে পারবি না, যা 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 আল্লাহর পয়গম্বরকে আঘাত করবি। দ্বিতীয়বার পাঠাইয়া দিছে। আল্লাহর নবীর উপরে যখন আক্রমণ করতে আসছেন, আসার সঙ্গে সঙ্গে আবার আল্লাহর পয়গম্বরের দিক তাকাইছেন। আল্লাহর পয়গম্বরের চেহারা এত সুন্দর, এত সুন্দর ভালো ব্যবহার, এই সমস্ত জিনিস দেখা কুকুর আর আল্লাহর পয়গম্বররা আঘাত করে নাই, কুকুর আল্লাহর পয়গম্বররে চিনা ফেলাইছে। তৃতীয়বার যখন এই ইহুদি কুকুরকে পাঠাইয়া দিবে আল্লাহর পয়গম্বরকে আঘাত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানকে খুইলা দিছে। কুকুর ডাক ডাক কয়, ইহুদি দ্বিতীয়বার বলছো কিন্তু তোমারে আমি ছাইরা দিছি, কোনো কথা বলি নাই, কিন্তু তৃতীয়বার আর একটা বার যদি তুমি আমার শরীরে আঘাত করো, ওই পয়গম্বরের উপরে আক্রমণ করার জন্য, আমি দেখবো না তুমি কে মালিক, কে আমার এতদিন খাওয়াইছো, আমি দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কুকুর আল্লাহর পয়গম্বররে চিনছে না, চেনে নাই? আর আজকে দুনিয়ার মানুষ, তুমি আমি আল্লাহর পয়গম্বর রে ভুইলাছি, কোন নেশায় কোন মগ্নে আমরা চইলা গেছি, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে হইব। কুকুর একটা কুকুর আল্লাহর পয়গম্বর রে চিনতে পারলো, মাগার দুনিয়ার মানুষ আমরা চিনতে পারি নাই। এই জন্য ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরকে সব থেকে দিল দিয়ে ভালোবাসতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর নবীর ভালোবাসা নিজেদের অন্তরের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।